আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন আমি গতকালকে একটা অপারেশন করলাম। এই রোগীটার সম্পর্কে একটু বলতে চাই। জাস্ট কিছুই না, মানুষের সচেতনতা বাড়ানোর জন্য। এটা হচ্ছে উনি আমার কাছে আসলেন, তার শুধু প্রসবের সাথে রক্ত যায়। ভদ্রলোকের বয়স 45 ইয়ার্স, 45 বছর বয়স, শুধু প্রসবের সাথে রক্ত যায়। যে রক্ত যাওয়ার সাথে তার ব্যথা, জ্বালা পড়া অন্য কিছু ছিল না। উনি বিদেশে থাকতেন, সাউথ আফ্রিকা থাকতেন। উনি আমার কাছে আসলেন এটা নিয়ে, এবং এই রক্তটা ওনার দীর্ঘদিন যাবত যায়। মানে ওনার কথা মতে 6 মাস যাবত উনি রক্ত দেখতে পারেন। হয়তো এর আগেও গিয়ে থাকতে পারে, যেটা উনি বুঝতে পারেন নাই। ওনাকে আমি দেখে পরীক্ষা নিরীক্ষা করে সিটি স্ক্যান করলাম, অন্যান্য পরীক্ষা করে যেটা দেখলাম যে ওনার ডান পাশের কিডনির মাঝখানে একটা টিউমার আছে, এবং টিউমার সাইজটা 3 সেন্টিমিটার বা 3.5 সেন্টিমিটার সাইজের একটা টিউমার আছে, এবং যে টিউমারটা কিডনির আমরা যে পেলভিস বলি, পেলভিসে আছে। অর্থাৎ তার এইটা দেখে মনে হয় যে এটা ক্যান্সার জাতীয় রোগ, এবং এটাকে আমরা সাধারণত টিসিসি বলি, যেহেতু পেলভিসে আছে। সো ওনাকে দেখলাম, দেখে আমি ওনাকে কাউন্সিলিং করলাম যে হ্যাঁ, আপনার এটা অপারেশন লাগবে, আপনার এটা ক্যান্সার জাতীয় রোগ মনে হচ্ছে সিটি স্ক্যান করে, আপনার এই কিডনিটা হয়তো রাখা যাবে না, যেহেতু আপনার পেলভিসে এটা টিউমার আছে। সো উনি প্রথমে আমার সাথে এগ্রি করলেন, আর আমার কাছে আসলেন না ডেফিনেটলি। উনি তখন অন্য ডাক্তার আরো একজন দুজন দেখিয়েছেন, এবং তাদের সাথে কথা বলে উনি আরো নিশ্চিত হয়েছেন। উনি একটা জিনিস ভালো, যিনি ইউরোলজিস্টে দেখিয়েছেন, আরো দুজন ইউরোলজিস্ট দেখিয়েছেন, তারা প্রত্যেককেই আমি যে প্ল্যান দিয়েছি ট্রিটমেন্ট, সেটাই বলেছেন যে হ্যাঁ, আপনার এটা কিডনিটা রাখা যাবে না, অর্থাৎ এটা টিউমার। তারপরে উনি আবার আমার কাছে আসলেন। আসার পরে আমি যখন ওনাকে বললাম আপনার সিদ্ধান্ত কি, এইবার আমরা বেশি কথা বলতে হলো না। ওনারা বললেন যে হ্যাঁ, আমরা আরো 2টা ডাক্তার দেখিয়েছি আমাদের ডিসিশন নেওয়ার জন্য, বাট তারা একই কথা বলেছেন যে এইটা কিডনিটা রাখা যাবে না, পেলভিসে একটা টিউমার হয়েছে, এবং এটা কিডনি সহ ফেলে দিতে হবে। এখন উনি আমার কাছে জানতে চাইলেন যে আমি এটা অপারেশন কিভাবে করতে চাই। এখন আমি বললাম যে আপনার যে টিউমারটা ছোট যেভাবে আছে, এটাকে আমি ল্যাপারোস্কোপিক্যালি এটা করে ফেলতে পারবো। বাট উনি একই কথা যে আপনি আমাকে কনফার্ম করেন এটা ল্যাপারোস্কোপি করা যাবে না, আমরা ল্যাপারোস্কোপি ছাড়া করবো না। আমি বললাম যে দেখেন, আমরা ল্যাপারোস্কোপি সবসময় করছি, আমরা করি, আমাদের অভিজ্ঞতা বলে যেটা করা যাবে। তো আসলে 100% গ্যারান্টি বলতে কিছুই বলা যাবে না, এই ধরনের কথা না বলাই ভালো। আমি ওনাকে আশ্বস্ত করলাম যে হোপফুল আমি ল্যাপারোস্কোপি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। উনি পরে এগ্রি করলেন, ভর্তি হলেন। ওনাকে আমি এটা ল্যাপারোস্কোপিক্যালি নেফ্রোইউরেটারেক্টমি করলাম। অর্থাৎ আমরা যেহেতু এটা টিসিসি সাসপেক্ট করছি, এটা কিডনি এবং কিডনির লাইনিং, আমাদের চিকিৎসার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু আমি ল্যাপারোস্কোপি করে অপারেশনটা করে দিলাম। ওনাকে আমি পরশুদিন অপারেশন করেছি এই রোগীটা। উনি কালকে ভালো, এবং আজকেও আমি দেখলাম উনি ভালো আছেন মাশাআল্লাহ। যেহেতু আমরা ল্যাপারোস্কোপি করেছি, ছোট্ট ছিদ্র, কাঁটাটা খুবই ছোট, ওনার ব্যথা এত বেশি নেই বললেই চলে। উনি দাঁড়িয়েছেন, উনি হাঁটছেন, উনি খাওয়া দাওয়া করছেন। ওনাকে আজকে আমি ছুটি দিয়ে দিব, এবং হোপফুল আমরা জাস্ট ওয়েট করছি বায়োপসি রিপোর্ট, মানে হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা পাওয়া পর্যন্ত। হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা পেলে আমরা নিশ্চিত বলতে পারবো যে এটা ক্যান্সার, এবং কোন ধরনের ক্যান্সার। এই কোন ধরনের ক্যান্সার তার উপর নির্ভর করে অতিরিক্ত যে চিকিৎসা লাগবে সেটা আমরা রোগীকে বলবো, এবং সেটা করার জন্য যা যা করো সেটা আমরা তাকে হেল্প। সো এইখানে যে জিনিসটা বলতে চাই, টিউমারটা ছোট হইলে এবং যদি তড়িৎ চিকিৎসা করেন, তাহলে এটা কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি করা সম্ভব। ল্যাপারোস্কোপি করলে যে সুবিধা হবে, রোগীর ব্যথা কম, কাঁটাটা ছোট্ট থাকে, ডাক্তার ছোট থাকে, উনি আর্লি বাসায় চলে যেতে পারেন এবং আর্লি নিজের কাজে চলে যেতে পারেন। সো একটু কেয়ারফুল ডিসিশন নিতে হবে রোগীদেরকে, যে ডাক্তার যত দ্রুত সম্ভব দেখাবেন, এবং দেখানোর পরে ডাক্তার যে পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী শুনবেন, কথা নিয়ম পালন করবেন, ওনার চিকিৎসা গ্রহণ করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।